পরীক্ষাটা আমরা এখন করে দেখছি। একটা পরিবাহী তারে কারেন্ট যাচ্ছে, সেটাকে চুম্বক শলাকার উপরে রাখাতে দেখা যাচ্ছে চুম্বক শলাকাটা আমাদের বাঁ দিকে বিক্ষিপ্ত হলো এবং এই তারটা নিচ্ছি রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে রোধ বাক্সের যে তারটি নেগেটিভ প্রান্তে যুক্ত, তার ফলে তড়িতের প্রবাহের কারণে এটা বাঁ দিকে কিন্তু বিক্ষিপ্ত হলো। এবার ডান দিকের তারটাকে যদি আমরা নিই তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে বিক্ষেপ কিন্তু উল্টো দিকে ডান দিকে হচ্ছে। এবার আমরা যদি চুম্বক শলাকাটাকে ওপরে রাখি তাহলে এখন কিন্তু বিক্ষেপ আবার বাঁ দিকে হয়ে গেছে। ওই একই তারের জন্য উপরে রাখলে ডান দিকে বিক্ষেপ, তারটাকে নিচে রাখলে বাঁ দিকে বিক্ষেপ হচ্ছে। এই তারটার জন্য কি হবে? এই তারে কারেন্ট যাচ্ছে, কারেন্টের জন্য বিক্ষেপ বাম দিকে, কিন্তু তারটাকে যখন আমরা নিচে রাখবো তখন কিন্তু বিক্ষেপ হচ্ছে ডান দিকে। এইভাবে ওরস্টেডের পরীক্ষার ব্যাখ্যা করা যায়। এই ব্যাখ্যা করা যায় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে। যে চুম্বক শলাকাটা রয়েছে তড়িৎবাহী তারে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে যদি একজন লোক সাঁতার কাটেন তাহলে তার বাঁ হাতের দিকে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। এইবার যখন বিশেষ দিকে কারেন্ট যাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সামনের দিকে কারেন্ট যাচ্ছে পিছন থেকে, তখন কিন্তু বাঁ দিকে বিক্ষেপ পেয়েছি, কিন্তু এখানেতে কারেন্টের দিকটা ঠিক উল্টো করাতে বিক্ষেপ উল্টো দিকে হবে। এবার কেন হলো? কারণ এইখানেতে কারেন্ট যাচ্ছিল পিছন থেকে সামনের দিকে, তার ফলে বাঁ হাতটা কিন্তু আমার যেদিকে রয়েছে সেদিকে বিক্ষেপটা পেলাম। কিন্তু যখন দ্বিতীয় তারটা নিলাম তার কারেন্টের দিক উল্টো দিকে, তার ফলে উল্টো করে আমার সাঁতার কাটতে গেলে উল্টো দিকে সাঁতার কাটতে গেলে বাঁ হাতটা উল্টো দিকে পড়বে, তাই বিক্ষেপটা ডান দিকে পাওয়া যাবে। কিন্তু যখন তারটাকে নিচে রাখছি বিক্ষেপ উল্টো দিকে হচ্ছে কেন? প্রশ্ন আসে স্বাভাবিক। তখন চিৎ সাঁতার কাটতে হবে, কারণ আমাদের সাঁতার কাটছি কোন দিকে? চুম্বক শলাকার দিকে মুখ রেখে। চুম্বক শলাকা যদি ওপরে থাকে, তড়িৎবাহী তার বরাবর সাঁতার কাটলে আমার মুখ তো থাকবে ওপরের দিকে, তাহলে চিৎ সাঁতার কাটতে হবে। তখন কিন্তু প্রথম ক্ষেত্রে সোজা সাঁতারে বাঁ হাত যেদিকে পড়েছিল, পরের ক্ষেত্রে বিপরীত দিকে পড়বে। সুতরাং আমাদের খুব সহজে ওরস্টেডের পরীক্ষা ডেমনস্ট্রেশন আমরা করে ফেলব।